আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো বাইরে দেখেন ঝুম বৃষ্টি, এই বৃষ্টির কারণে তো কোনো কাজই ভালো লাগতেছিল না। তো এখন মেয়ে বলতেছে আম্মা আমি বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি। তো সেজন্য এখন আমি রান্না করব চিকেন দম বিরিয়ানি। যেখানে আমি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এখন আমি মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। তো আগে আমি লেবুর পিসটা আগে চিপে দেবো। লেবুটা অনেক রস পেকে গেছে, লেবুটা তো পেকে যাওয়া লেবু অনেক রস, তো আমার এতটুকু দিলেই হবে। এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো, এই যে পরিমাণ মতো আদা রসুন বাটা। তো বেশি লাগবে না হয়তো। লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। এখানে আমি আজকে জিরা বাটা ইউজ করবো না, আমি এখানে শুধু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দেবো, আর একটু মরিচের গুঁড়ো। আমি জিরাটা পেয়ে গেছি, তো ধনিয়ার গুঁড়োটা আনতে হবে। আমি ধনিয়ার গুঁড়োটা নিয়ে আসি। তো এই যে ধনিয়ার গুঁড়োটা নিয়ে আসছি। তো এই টেবিল চামচ আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। আর এই ছোট টেবিল চামচের 2 চামচ জিরার গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এখন আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম। আর এই পাশে আমি ডিমটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি ডিমে। আলুটাও কেটে নিয়েছি। তো আগে ডিমটা সেদ্ধ হয়ে নি, তারপর আলুটা ভেজে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি আগে বেরেস্তাটা ভেজে নেব। আগে আমি বেরেস্তাটা করে নেব। তো কড়াই বসিয়ে দিলাম, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি ডিমগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো ডিমে, দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। বিসমিল্লাহ। ডিম ভাজা হয়ে গেছে, এখানে আমি এখানে আলুতে লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। লবণ দেওয়ার কারণে আলু থেকে একটু পানি বের হয়েছে, এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাও নামিয়ে নেব। অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে এলাচ দারচিনি তেজপাতা সবটা দিয়ে দিলাম। এখানে মাংসটা দিয়ে দেবো। তো ম্যারিনেট করা মাংসটা এখন আমি দিয়ে দেবো। এটা দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে একটু পানিও দিয়ে দেবো। এখানে মাংসটা এখন ঢেকে দেবো। রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, বেরেস্তাটা সুন্দর করে পুরোটাই দিয়ে দেবো, কারণ আমি পোলাওর মধ্যে বেরেস্তাটা আমার একটু পছন্দ না। তো সেজন্য এখানে দিয়ে দিলাম। তো বেরেস্তা তো সেন্টে এমনিতেই অনেক সুন্দর হবে। তো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু পরে নাড়াচাড়া দেবো। মাংসটা পুরো রান্না হয়ে গেছে। তো এখন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নেবো। যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে পোলাওটা রান্না করবো। আগে ভাতটা রান্না করবো আর কি। এই যে এখানে তেজপাতাটা দিয়ে দিয়েছি, বাইরে আজানও দিচ্ছে। এখন চালটা দিয়ে দেবো। এখানে চালটাকে সুন্দর করে ভেজে নেবো। এই চালে কোনো আদা রসুন বা অন্য কিছুই দেবো না, একটু লবণ দেবো অল্প পরিমাণে। তো চালের সাথে আমি আলুটা ভেজে একদম পানি দিয়ে দেবো, কারণ আলুটা ভালো করে সেদ্ধ হয়নি। তো সেজন্য চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে মেপে রাখা পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম। সাথে যে দুধ গুলিয়ে রেখেছিলাম, সে দুধ দিয়ে দিলাম। এখানে আমি একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দেখেন আমার মেয়ে একদম ঝুটি টুটি করে ঘুরতেছে, আপারে ডাকতেছে সিনাকে। কোথায় আপা? সিনা আপা কোথায়?
ওই ঘুরে সিনা আপু খেলে না, আপু মাত্র ঘুম থেকে উঠছে তাই খেলতে চাইতেছে না। হ্যাঁ ওই যে ডাকতেছে তোমাকে, যাও যাও। এখন আমি মাংসটাও দিয়ে দেবো, মাংসটা দিয়ে একবারে পানিটা বলক নিয়ে আসবো। তো এই যে দিয়ে দিলাম মাংস, এই যে একদম সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে বলক নিয়ে এসে তারপর আমি দমে দিয়ে দেবো। ভাতটা খুব সুন্দর করে বলক চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য নামিয়ে রাখবো। আমি দমে বসিয়ে দিয়েছি, তো একটু নাড়াচাড়া করে তারপরে নিচের ভাতগুলো উপরে দিয়ে তারপরে দমে দেবো। তো এখন দিয়ে দেবো, তো এখন এই যে ঘিটা দিয়ে দেবো। কোন পাশে ছিদ্র করেছে তাও মনে নাই। এই যে ঘিটা উপর দিয়ে দিলাম। আর এখানে আমি ডিমগুলোও দিয়ে দেবো উপর দিয়ে। এখন ডিমগুলোও দিয়ে দেবো। তো ভাতটা এখনও ভালো করে ফোটেনি, তো আশা করতেছি যেই পানি আছে সেই পানিতে ফুটে যাবে। ডিমগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে চেপে দিয়ে দেবো যাতে ভালো করে ফুটে যায়। খুব সুন্দর করে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দম বিরিয়ানিটা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে, আর খেতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো পরে। তো এই যে আল্লাহ হাফেজ।